নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, দুপুরে এখন 12টা মতো হয়েছে। আজ যাব হচ্ছে একটু মন্দিরে। অনেকদিন ধরেই ভাবছি আজ একটু মন্দির যাব। কিছুতেই না সময় করে উঠতে পারি না, আর সময় করে উঠতে পারলে একা যেতেও ভালো লাগে না। আমার সময় সবাই সময় একসাথে কোনো দিনেই মিলছে না। তো আজকে যদি সময়টাও পেলাম, সাথে মন্দিরে যাওয়ার জন্য লোক পেয়েছি, একা একা যেতেও ভালো লাগে না। যদিও বাড়ির কাছেই আমাদের ইস্কন মন্দিরটা, তো আজকে যাব হচ্ছে একটু ইস্কন মন্দিরে। তবু একা যেতে ভালো লাগে না, মন্দিরে গেলে সবাই মিলে একসাথে গেলে ভীষণ ভালো লাগে। বরের সাথে গেলে তো ভীষণই ভালো লাগে। তার সাথে কিন্তু আমার একদিনও যাওয়া হয়নি মন্দিরে এখনো পর্যন্ত, ইস্কন মন্দিরে একদিনও যাওয়া হয়নি। তো আশা করছি যাব, আমাদের ওষুধটা শেষ হয়ে গেলেই যাব। এই তো আর কটা দিন, তারপর তো শেষ হয়ে যাবে, তারপর নিশ্চয় যাব। আজকে আমি যাব দিদাদের সাথে, দিদা, আমি, তারপর ময়ূক, সোহম, আমরা সবাই মিলে যাব আজকে ইস্কন মন্দিরে। এখন বাজে 12:30 মতো, তো এক্ষুনি বেরিয়ে পড়বো। এই রেডি হব, জাস্ট রেডি হয়েই বেরিয়ে পড়বো। স্নান করে এমনিতে তো রেডি, শুধু শাড়িটা পরবো। আর মন্দিরে গেলে না একটু শাড়ি টাড়ি পরে গেলেই খুব ভালো লাগে আমার। শাড়ি এমনি তো সময় তো শাড়ি টাড়ি পরি না, এদিক ওদিক যাই পরি না। যদি মন্দির টন্দির যাই একটু শাড়ি টাড়ি পরি, ভালো লাগে, নিজেরও ভালো লাগে। তো সেই জন্য আর কি একটু শাড়ি টাড়ি পরবো, পরে মন্দিরে যাব। তাই চলুন রেডি হয়ে নিই ঝট করে, তারপর কথা হচ্ছে। রেডি, একজন রেডি হয়ে বসে আছে, ওদিকে দুজন বেরিয়ে পড়েছে, এদিকে একজন রেডি হচ্ছে, আর আমি তো পুরোপুরি রেডি। চলো, হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ইয়ে কি কর ময়ূক, ময়ূক শোনো না, একটু এক বোতল জল নিয়ে আনো না, জল বুঝছো? চলো, কেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার জল পিপাসা পায়ে যেতে পারে, গলাটা ওখানেই শুকায় যেতেছে। না চলো, রেডি টেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো এবার মন্দিরের উদ্দেশ্যে। আমিও আজকে এই শাড়িটা পরলাম, আর মন্দিরে গেলে তো একটু শাড়ি পরতে হয়, আগেই বললাম। তো আমি এই অরেঞ্জ কালারের শাড়িটা পরলাম, সাথে এই কালো ব্লাউজটা। আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের, আমার মা দিয়েছিল। তো তাই আমি ভাবলাম এটাই আজকে পরি শাড়িটাও। আর এমনিতে তো পরি না, আর এই শাড়িটা না আরও একবার পরেছিলাম, আমার মনে আছে। আরও একবার যেন কোথায় গিয়েছিলাম, তখন আমি শাড়িটা পরেছিলাম। আর ব্লাউজটা তো আমার একবারও পরা হয়নি। হ্যাঁ, তারপর মাঝখানে একবার পরেছিলাম নাকি, একটু পরেছিলাম মনে হচ্ছে। তো তারপর সেই যে পরেছিলাম আর কিন্তু পরিনি, তাই ভাবলাম আজকে একটু পরি। তো রেডি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। চলে আসলাম মন্দিরের কাছাকাছি। আর এখানে তো সিঁড়ি নেই, কিন্তু অনেকটা উঁচুতে, পাহাড়ের উঁচুতে এই ইস্কন মন্দিরটা। আর প্লেন রাস্তা পুরোটা, সিঁড়ি নেই, এমনি প্লেন রাস্তা। তো ওই প্লেন রাস্তা দিয়ে আমাদের উঠে 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 উপরের দিকে আসতে হবে। তো এসেছি মন্দিরের মধ্যে। একটা রথযাত্রা হয়েছিল, তো তারই এই রথযাত্রা কবে রিটার্ন রথ যেটা, সেটা হবে। তো সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আর মন্দিরের আশপাশটা দেখুন, এটা হচ্ছে ইস্কন মন্দির, যেখানে আমরা সবসময়ই এসে থাকি। তো শুরুতেই দেখুন এই প্রজাপতিটা কি সুন্দর ফুলের মধ্যে মোমো মোমো করছে, আর কি ভালোটাই না লাগছে। দেখুন এই ফুলগুলো না ভীষণ দেখতেও সুন্দর, কিন্তু বাড়িতে যদি এই ফুলগুলো রাখা হয় আর যদি চারদিকটা যদি ফুলে ভরে ওঠে, এই ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আমি শুরুতেই একে দেখলাম, দেখার পর ভাবলাম যে এটা তো মিস করা যায় না, এটা শেয়ার করতেই হবে। তো তার জন্য এই ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে রাখলাম। আর এই যে দেখুন, সমস্তটা প্লেন রাস্তা পেরিয়ে এসেছি, প্লেন রাস্তা দিয়ে কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি। এবার ঠাকুরের দর্শনের জন্য আর যে সিঁড়িগুলো দেখলাম, এই পুরো সিঁড়িটা দিয়ে কিন্তু উঠে আসলাম, এসে মন্দিরের ভিতরে ঢুকলাম। আর পুরোপুরি গরমে একদম ঘেমে টেমে একাকার অবস্থা। তো ভেতরে ঢুকে যে চারদিকটা ফ্যান চলছে, কি শান্তিময় জায়গা। এসেই মায়ের দর্শন পেয়ে গেলাম, রাধা মাধবের দর্শন পেয়ে গেলাম, এসেই রাধা মাধবের দর্শন পেয়ে গেলাম। আর পেয়ে যে ফ্যানের হাওয়াতে বসে বসে ঠাকুরের দর্শন করছি। আর দুপুরবেলা দিকে এসেছি, তো তাই মন্দিরে সেভাবে ভিড় নেই। মন্দিরে ভিড় কিন্তু হয় ওই সন্ধ্যের দিকে, অনেকটা ভিড় থাকে। তো আজকে আমরা দুপুরবেলা দিকে এসেছি, তাই এরকম ভিড়ও নেই। আর আমরা সুন্দর করে বসে ভগবানকে সুন্দর করে দর্শন করতে পারছি, অনেকটা টাইম কাটাতে পেরেছি ভগবানের মন্দিরে, ভগবানের সামনে। আর এদিকে দেখুন প্রদীপগুলো রেডি করা হচ্ছে, কি যেহেতু সন্ধেবেলা আর সন্ধে আরতি হবে, লোকজন আসবে, সবাই ভগবানকে প্রদীপ দেখাবে। তো এখান থেকে নিয়ে নিয়ে তার জন্য এগুলো সব দিন থেকে রেডি করা হয়।
সন্ধ্যাবেলা যখন লোকজন আসবে তারা এসে জ্বালাতে, প্রদীপ জ্বালাতে পারবে, ওই জন্য রেডি করে রাখা হয়। আর এই যে প্রভুপাদ, প্রথমে রাধা মাধব, তারপর তার অপোজিটে প্রভুপাদ, রুক্মিণী কৃষ্ণ, তার অপোজিটে এই যে প্রভুপাদ। তো দেখুন কি সুন্দর লাগছে না? তো চারপাশটা একটু ঘুরে টুরে দেখলাম, আর মন্দিরে অনেকক্ষণ ভগবানের সামনে সময় কাটানোর পর তো একটু এদিক ওদিক ঘুরে দেখছি চারপাশটা। আর এই যে বইয়ের দোকানটা, এখানে অনেক রকমের বই পাওয়া যায়, রামায়ণ, কিভাবে মৃত্যুকে জয় করবেন, তারপর পরোপকার, অনেক অনেক রকমের, ইংলিশ, বাংলা, হিন্দি, এই তিনটা ভাষাতেই এই বইগুলো রয়েছে। সাথে জপের মালার ব্যাগ রয়েছে, তারপর মালাও রয়েছে, সাক্ষী মালা রয়েছে, তারপর চাবি রিং রয়েছে, তারপর রাধা মাধবের ফটো রয়েছে, অনেক কিছু রয়েছে দোকানটাতে। এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে, যেটাই নিতে চাও না কেন সবটাই পেয়ে যাবে। তো এই মন্দিরের ভেতরে সাইডে এই দোকানটা। তো দেখুন একটু ঘোরাঘুরি করে আসলাম, এসে দেখি মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে। মনে হচ্ছে ভোগ নিবেদন করাও হয়ে গিয়েছে, আরতিও হয়ে গিয়েছে, এবার মনে হচ্ছে ভগবানকে বিশ্রাম দেওয়া হয়েছে, তো তার জন্য দরজাটা একটু বন্ধ করে রেখেছে মনে হচ্ছে। তো আমরা তো ভাবছি ঠিক আছে, দরজাটা খুলবে যখন তখন বসবো গিয়ে ঠাকুরের সামনে। এখন যেহেতু বন্ধ রয়েছে, অনেকক্ষণ বসেছি, একটু চারপাশটা ঘুরি। আর যে এই নিচের টাইলসগুলো যে এতটা গরম হয়ে রয়েছে, আর প্রচণ্ড গরমও তো ছিল, এতটা গরম ছিল পা দিতে পারছি না। তো যেভাবে মন্দির থেকে বেরিয়ে সাইডে এসে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি, খালি জায়গাতে, যেখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, দাঁড়িয়েছি, দাঁড়িয়ে চারপাশটা দেখছি। আর এদিকে দেখুন ময়ূর, ওই যে এগুলো করছে। আর কি করবে, মন্দিরটাও বন্ধ, মানুষজন সেরকম নেই, অনেকক্ষণ বসে রয়েছিল, তো এইভাবেই মজা করছে। এটাই করলাম, অনেকক্ষণ ঘোরাটোরা করলাম, ঘোরাটোরা করে একটু তিলক করলাম, তিলক লাগিয়ে নিলাম। মন্দিরে এসেছি, তিলক তো লাগাতেই হবে, তো তার জন্য সবাই তিলক করে এই যে সবাই একটু ফটো নিলাম। দিদা, তারপর এই যে ময়ূক, এরা সবাই রয়েছে। দিদা হচ্ছে কালকে চলে যাবে, তো তার জন্য দিদাকে বললাম তুমিও আসো, তোমার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি, কিছু ফটো টটো তুলে রাখি, কালকে তো তুমি চলে যাবে, তার জন্য। তো মন্দির থেকে বেরিয়ে আমরা জুতো খুলে গিয়েছিলাম, এখানে জুতো স্ট্যান্ডে জুতো রেখে গিয়েছিলাম, সেখান থেকে এসে জুতোটাও পরে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তিলক করে শাড়ি টাড়ি পরে আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তো মন্দিরের ভেতর থেকে আমরাও বেরিয়ে পড়েছি, এবার সিঁড়ি দিয়ে নেমে আমরা এবার বাড়ির পথে রওনা দেব, তো ওই জন্য বেরিয়ে পড়লাম। আর দেখুন যাওয়ার পথেও এগুলো দেখিয়েছিলাম, কি সুন্দর ফুলগুলো। এই ফুলগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগছে। আর মন্দিরের মধ্যে যদি এই ফুলগুলো সুন্দর করে ফুলের গাছ লাগানো হয় না, তাতে তো মনটা আরোই ভরে ওঠে, অত্যন্ত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে। যাওয়ার সময়ও কিন্তু এই প্রজাপতিগুলো দেখে গিয়েছিলাম, আসার সময়ও কিন্তু এই প্রজাপতিটা কিন্তু রয়ে গিয়েছে, এটা কিন্তু আর যায়নি, এটা এখানেই রয়েছে। মনে হচ্ছে চলে যাবে, কিন্তু এখনো পর্যন্ত এখানেই রয়েছে, এটাও কিন্তু যায়নি। তো যাওয়ার পথে যে ভিডিওটা করেছিলাম, আসার পথেও কিন্তু আমি সেম ভিডিওটাও করলাম, এই যখন যাইনি। তো এ যাচ্ছে আসছে, মনে হচ্ছে ফুলের গন্ধ পেয়ে এ আর যাওয়ার নাম নিচ্ছে না, যাবে না মনে হচ্ছে। আর এই যে দেখুন এখানে পার্কিংয়ের জায়গা, সবাই বাইক স্কুটি এগুলো রাখতে পারবে। আর এই পার্কিংয়ের জায়গাতে কিন্তু সমস্ত সুন্দর করে ফুলের ডেকোরেট করা রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের উঠার সিঁড়ি, যেটা বলেছিলাম। নামার পথে এই যে ও দেখুন বলছে আমার একটু ভিডিও নাও না, আমি একটু এই খেলাধুলাগুলো একটু করিনি, কি বলে এটাকে আমি সেটাও জানি না, তো এইগুলো একটু করবে বলছে। বাচ্চা মানুষ, ওরা এগুলো করতেই ভালোবাসে। বললাম ঠিক আছে করো, আমি ভিডিও নিয়েছিলাম তো শর্টে ভিডিও, তাই ভাবলাম এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। ও চাইছিল যে ওর ভিডিওটা একটু শেয়ার করা যাক সবার সাথে। তো এবারে আমরা বেরিয়ে পড়ব। আর এসে দেখুন আমি আমাদের কারখানাতে এসে দেখলাম বড় একটা শিবশম্ভু রেডি করেছে। আর শিবশম্ভুকে দেখুন কি সুন্দর লাগছে না, ও এটা একটু পরেই নিতে আসবে, তো তার জন্য পুরোপুরি রেডি করে রেখেছে। আর শিবশম্ভুটা দেখুন ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর করে, খুব যত্ন সহকারে বানিয়েছি কিন্তু। হ্যাঁ, শুধুমাত্র আমার বর একা বানায়নি, কাকাও ছিল, সবাই মিলে বানিয়েছে। এই দেখুন আসার সময় কিছু জিনিস পেলাম একটা দোকানে ঢুকে, তো এই জিনিসগুলো কালেক্ট করে নিয়ে আসলাম। এই যে টুলটা, এটা কিন্তু দরকার ছিল ভীষণ, আর পেয়েছি হাতের কাছে পেয়ে এটাকে নিয়ে আসলাম।
দেখুন আজই নিয়ে আসলাম, ভীষণ সুন্দর কিন্তু আর একটু শক্তপোক্ত আছে এটা, তো হাতের কাছে পেয়েছি, তো আসার পথে নিয়ে চলে এসেছি। আর খুবই দরকার ছিল, অনেকদিন ধরে এটা দরকার ছিল, আনবো বলে আনা হচ্ছিল না, তাই আজকে নিয়ে আসলাম। আর সাথে দেখুন এটারও খুব দরকার ছিল, এটা আর এটা দরকার ছিল না, হাতের কাছে পেলাম বলে নিয়ে আসলাম। তবে এটা খুব ভালো, এটা দেখে শুনে একটু এনেছি, ভীষণ ভালো, তো ভালো লাগলো সেজন্য আর কি নিয়ে আসা। এই যে সমস্ত কিছুই কিন্তু দরকার ছিল, আর হাতের কাছে পেয়েও গিয়েছি, তাই কালেক্ট করে নিলাম। তো এসে খাবার দাবার খেলাম। আজকে খাবারে হচ্ছে তোমার ছিল আজকে রৌ মাছ ছিল, আর পাট শাক দিয়ে ডাল ছিল, আর ছিল মাছ ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর ছোট ছোট মাছের ঝিঙে দিয়ে তরকারি করা ছিল। তো এগুলোই করা ছিল। আর চাতে জলখাবারে দেওয়ার জন্য কাকি দিকে আম টুকরো টুকরো করে কেটে কুটে দিয়েছে, এগুলো আম দিয়ে মুড়ি দিয়ে সবাইকে চাটা দিয়ে দেব। তো চাটা দিয়ে দেব, আর এদিকে দেখুন সবজিগুলো আনা হয়েছে, এগুলো দিনের বেলা তুলে রাখতে পারিনি, তাই ভাবলাম সবজিগুলো এবার ফ্রিজে তুলে রাখি। আর অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, আর অনেকগুলো টমেটো, তারপর জালি কুমড়, তারপর হচ্ছে তোমার আরও বাঁধাকপি, আর টুকিনাকি অনেক কিছুই নিয়ে এসেছে। তাই ভাবলাম এগুলোকে ভালো করে ফ্রিজে তুলে রাখি, এই বাইরে থেকে থেকে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলো ভাবছি সকালেই তুলে রাখার কথা ছিল, সকালে যেহেতু তাড়াহুড়ো করে রেডি হয়ে মন্দিরে চলে গিয়েছিলাম, তাই আর তুলে রাখতে পারিনি। কিছুটা পটলও আছে এখানে, বাঁধাকপি, পটল, জালি কুমড়ো, টমেটো কিন্তু এখানে বেশ কিছুটাই আনা হয়েছে, বেশ কিছুটা টমেটো, টাটকা টাটকা টমেটো, দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর টমেটো থাকলে ভালোই লাগে, টমেটো সব কিছুতে টমেটো যায়, টমেটো দিয়ে খেতে ভালো লাগে, তো তার জন্য বেশি করে টমেটো এনে রাখা হয়েছে। আমার তো বেশ ভালোই লাগে, তার টমেটোগুলো সুন্দর করে তুলে রাখবো। আর এদিকে দেখুন মন্দিরে গিয়েছিল, গিয়ে এসে ও গরমে পুরো হাঁপিয়ে গিয়েছে, আর এতটা গরম যার জন্য ওর ঘামাচি উঠে গিয়েছে সারা শরীরে। আমায় বলছে পুরোপুরি ঘামাচি উঠে গিয়েছে, তুমি আমাকে একটু নাইজিল পাউডার লাগিয়ে দাও। আমি বলছি ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে নাইজিল পাউডার লাগিয়ে দিচ্ছি। ওই যে ওনাকে নাইজিল পাউডার লাগিয়ে দিচ্ছি যাতে ওনার ঘামাচিটা একটু কমে। মন্দিরে গিয়েছিল, খুব কষ্ট করে এসেছে তার জন্য, তো ওকে লাগিয়ে দিচ্ছি ঘামাচির জন্য নাইজেল পাউডার, এবারে একটু আরাম পাবে। তো চলুন ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ে আসবো খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর আরও একটা ব্লগ, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও একটু কমেন্ট করে জানাবেন। আর একে দেখুন পুরোপুরি পাউডার লাগিয়ে দেওয়ার পর এই প্রচণ্ড খুশি। তো চলুন এখানেই ভিডিওটা সমাপ্ত করি।